কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশিত হবে। এই আলামত যখন প্রকাশিত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সিমটম, বড় বড় আলামত দুনিয়ার জমিনের ভিতরে প্রকাশিত হতে থাকবে। বড় বড় আলামতের ভিতরে আপনারা অনেকেই জানেন, এই পৃথিবীতে কিয়ামতের আগে দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর অপর হাতে থাকবে জাহান্নাম। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যারা সেজদায় লুটিয়ে পড়ে, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দিরা তারা দাজ্জালকে দেখার সাথে সাথে তারা অনুভব করতে পারবে, তারা বুঝতে পারবে সে হচ্ছে দাজ্জাল। কারণ তার কপালের মাঝে আরবি অক্ষরে লেখা থাকবে কাফারা, কাফের। একজন মুমিন কখনো দাজ্জালের সাথে আত্মসমর্পণ করতে পারে না। দাজ্জাল যা বলবে একজন মুমিন তা কখনোই করতে পারে না। মুমিনকে অনেক প্রবঞ্চনা দেখাবে, অনেক কিছু লোভ লালসা তাকে দেখানো হবে, মুমিন তারপরও তার সাথে আত্মসমর্পণ করবে না। মুমিন বলবে তুমি হচ্ছে দাজ্জাল, তুমি হচ্ছে কাফের, তোমার সাথে যদি আমরা একমত পোষণ করি তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। দাজ্জালকে ক্ষমতা দেওয়া হবে, সে মানুষকে মারতে পারবে আবার জীবিত করতে পারবে। সে মানুষকে মারতেও পারবে আবার জীবিত করতে পারবে। সে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তর ভিতরে সে যাইতে পারবে, এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন। কিন্তু মুমিন এটা কখনো দেখার পরও সে বিশ্বাস করবে না। কারণ তার সিমটম, তার আলামত 1400 বছর আগে আমার আপনার দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতি মুহাম্মদীকে জানায়া দিয়েছেন দাজ্জাল কেমন হবে, তার আকৃতি কেমন হবে, তার সুরত কেমন হবে, তার ধারণ ক্ষমতা কেমন হবে, সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে দাজ্জালকে 4টি ক্ষমতা দেওয়া হবে না। দাজ্জালের অনেক ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক 4টি ক্ষমতা দাজ্জালকে দিবেন না। 1 নাম্বার হচ্ছে মুমিনের ঈমান দাজ্জাল কখনো কেড়ে নিতে পারবে না। কারণ একজন মুমিন হচ্ছে দাজ্জালের চাইতে হাজার হাজার কোটি কোটি দাজ্জালের চাইতে একজন মুমিনের ঈমান তারও কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যতই চেষ্টা করেন, যতই তাল বাহানা আপনি করেন, আপনি কখনো একজন মুমিনের ঈমান ধ্বংস করতে পারবেন না। একজন মুমিনকে অনেক প্রবঞ্চনা দেখানো হবে, মুমিনের ঈমান তাকে কেড়ে নেওয়ার জন্য দাজ্জাল অনেক কিছু করবে। মুমিনকে লোভ লালসা দেখানো হবে, এ মুমিন এই মুহূর্তে যদি তুমি আমাকে মানো তাহলে তুমি জান্নাতি হতে পারবা, তুমি আমার সাথী হতে পারবা। কিন্তু মুমিন বলবেন না না, তুমি দাজ্জাল, তোমার কথা আজকে নয়, আজকে নয় 1400 বছর আগে আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী তার পবিত্র জবান মুবারক থেকে তোমার কথা শুনেছি। কখনো আমরা তোমার সাথে আত্মসমর্পণ করব না। এ মুসলমান বন্ধুগণ, এই জন্য আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র অগণিত ক্ষমতা দেওয়ার পরও কিন্তু ওই 4টি ক্ষমতা আমার আল্লাহ দিবেন না। এর মাঝে 1 নাম্বার হলো মুমিনের ঈমান কখনো দাজ্জাল কেড়ে নিতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে আপনি চিন্তা করছেন একজন মুমিনের ঈমানের কত পাওয়ার, একজন মুমিনের ঈমান কত শক্তিশালী, দাজ্জালের চাইতে শক্তিশালী একজন মুমিনের ঈমান। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঘর থেকে কোনো ব্যক্তিকে বের করতে পারবে না। ঘর থেকে কোনো ব্যক্তিকে বের করার মতো কোনো ক্ষমতা তার নাই। 3 নাম্বার হলো আমার আপনার নবী বলেন দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত সে যে কোনো জায়গাতে সে ঢুকতে পারবে, তাকে কোনো বাধা প্রদান করা হবে না। যে কোনো জায়গাতে সে ঢোকার মতো ক্ষমতা রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে এমন পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দান করেছেন।
কিন্তু আপনি জানেননি আমার নবী বলেছেন দাজ্জাল দুইটা জায়গাতে ঢুকতে পারবে না। এক নাম্বার হলো মক্কা, দুই নাম্বার হলো মদিনা। মক্কা মদিনায় দাজ্জাল ঢোকার মতো কোনো পারমিশন নাই। পৃথিবীর যে কোনো জায়গাতে দাজ্জাল ঢুকতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জালের মতো এত শক্তিশালী বাহিনী ঢোকার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনা নিরাপদ, সেখানে দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল যখন ঢোকার চেষ্টা করবে তখন দেখবে 70,000 ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করে রেখেছেন, আবার তাদের হাতে অস্ত্র রাখা আছে। দাজ্জাল দেখার পরে তার ভিতরে আর ফানি থাকবে না। আহারে, এই মুহূর্তে যদি আমি মদিনায় ঢুকি তাহলে তাদের হাতে মার খেয়ে আমাকে এই মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে। বিভিন্ন জায়গাতে দাজ্জাল ঢুকতে পারবে, কিন্তু মক্কা মদিনাতে ঢোকার কোনো পারমিশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা বড় বড় শক্তিশালী ক্ষমতা আমার আল্লাহ দাজ্জালকে দেন নাই। দাজ্জাল কখনো মক্কা মদিনায় ঢুকতে পারবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যুবক একজন ব্যক্তিকে কখনো দাজ্জাল মারতে পারবে না। যুবক একজন ব্যক্তিকে কখনো দাজ্জাল, ইমানদার পাওয়ারফুল একটা যুবক, ওই যুবককে কখনো দাজ্জাল মারতে পারবে না। আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত রকমের ফিতনা রয়েছে, নারীদের ফিতনা, দাজ্জালের ফিতনা, গুনাহের ফিতনা, এই সমস্ত ফিতনা থেকে আমাকে কুদরতিভাবে হেফাজত করে আমার ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো শক্তিশালী করে আল্লাহ তুমি আমাকে